আচ্ছা, স্ক্রিনে যা দেখছেন এটা হচ্ছে ফটোশপের উইন্ডো। এটাকে আমি ক্লোজ করি। যদি আমার কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকে তাহলে আমরা স্টার্ট মেনুতে গিয়ে যদি ফটোশপ লিখি সার্চ বক্সে, তাহলে সেখানে পাওয়া যাবে ফটোশপ যে কোনো ভার্সন। আমি এখানে একটা ভার্সন ব্যবহার করছি, সেটা ওপেন করলাম। এখানে ক্লিক করলেই ওপেন হবে। এর নাম ফটোশপ এবং ফটোশপের ক্যানভাস এটা। এই ক্যানভাসের সাথে আজকে আমরা পরিচিত হব এবং কালার সম্পর্কে আমরা আলোচনা করব আজকের লেসনে। তো আপনারা জানেন যে এমএস ওয়ার্ডের মধ্যেও এরকম মেনু ছিল, তাই না? এই মেনুগুলো এখানেও আছে। তো এই মেনুর মধ্যে কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা করব এই মেনুগুলো ব্যবহার করে। এবং এখানে যে জিনিসটা নতুন আছে আপনাদের জন্য সেটা হচ্ছে কিছু টুলস আছে। এবং এই ডান দিকে দেখলে আপনি পাবেন এখানে কিছু প্যালেট, এগুলোকে প্যালেট বলে। যেমন এখানে কালার আছে, তারপরে অ্যাডজাস্টমেন্ট আছে, লেয়ার আছে, আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোকে আমরা প্যালেট হিসেবে চিনি। যদি এগুলো অনুপস্থিত থাকে, যেমন এখানে অ্যাডজাস্টমেন্ট টিকমার্ক করা আছে সেজন্য এখানে ছিল, এখন আমি টিকমার্ক তুলে দিলাম এখান থেকে, এই ডিসপ্লে থেকে চলে গেল। বুঝতে পারছেন? এখানে দেখে লেয়ারের মধ্যে টিকমার্ক দেয়া আছে। তো আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে লেয়ার এখান থেকে চলে যাবে। কালার আছে, চলে গেল। অপশনস চলে গেল, টুলস সবকিছু চলে গেল। তার মানে এখানে যা কিছু ছিল সবকিছু ফ্লোটিং বা ভাসমান ছিল। এগুলো আমরা যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে সরিয়ে দিতে পারি, আবার ইচ্ছা করলে নিয়ে আসতে পারি। নিয়ে আসার জন্য আমরা এখানে উইন্ডো মেনুতে ক্লিক করব এবং আমার যা যা দরকার সেই বাটনে ক্লিক করব, তাইলেই সেটা চলে আসবে। তাহলে প্রথমত আমি টুলসটা নিয়ে আসি। এখানে চলে আসলো টুলস। তারপরে আমি লেয়ার নেই অথবা কালার নেই, কালার চলে আসলো। লেয়ার নিচ্ছি, চলে আসলো। এরপরে অ্যাডজাস্টমেন্ট ছিল, অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম। আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে অপশন। অপশনটাও নিয়ে আসি, অপশনটা আমাদের কাজে আসবে। তো এই ছিল মোটামুটি ফটোশপের ইন্টারফেস। এইগুলো সবগুলো হচ্ছে ফ্লোটিং। আমি যা বললাম যে এগুলো এখানে ভাসমান অবস্থায় আছে। যদি আমরা ইচ্ছা করি কখনো এগুলোকে মুভ করব অথবা এখান থেকে একেবারে সরিয়ে ফেলবো, তাহলে সেটা আমরা করতে পারি। আচ্ছা, আর এখানে যে টুলের মধ্যে যে টুলের অপশনগুলো আছে, টুলগুলো আছে, আমাদের আজকের কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, এই টুলের নামগুলো আমরা শিখে নেব। বুঝে আসছে? টুলের নামগুলো কিভাবে পাবো? টুলের নাম আমি যখন এখানে মাউসটাকে হোভার ওভার করি, অর্থাৎ এর উপরে যখন রাখি, তখন সে কিন্তু তার নিজের নাম বলে দিচ্ছে। এখানে ধরলাম ও বলে দিল ওর নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল এবং এর সাথে ডব্লিউ আছে। ডব্লিউ মানে কি? ডব্লিউ মানে হচ্ছে শর্টকাট। শর্টকাট বুঝেন তো? মানে সহজে একটা বাটন ডব্লিউ প্রেস করলেই আমার সেই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখি হয় কিনা। আমি ডব্লিউ প্রেস করলাম, এই টুলটা সিলেক্ট হয়ে গেল। শর্টকাট বুঝতে পারছেন? তাহলে নামের সাথে শর্টকাটগুলোকেও মুখস্থ করে নেবেন। তাহলে মুভ টুলের জন্য আমি ভি ব্যবহার করব, ম্যাজিক ওয়ান টুলের জন্য আমি ডব্লিউ ব্যবহার করছি। এইভাবে আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে এই যে টুলের পাশে একটু ছোট্ট দাগ দেখা যাচ্ছে, তো এর মানে হচ্ছে এখানে আরো কিছু টুল আছে। বুঝে আসছে? কিভাবে পাবো সেগুলো? আমি যদি মাউসের লেফট বাটন চেপে ধরি অথবা অল্টার সহ এখানে ক্লিক করি, তাহলে এই বাটনগুলো চলে আসবে। আচ্ছা, এটা একটু প্রবলেম করছে, আমি রিস্টার্ট করলাম।
আচ্ছা, আরেকটা ভার্সন আছে আমার এখানে, সেটা দেখি। ফটোশপ CS2 ভার্সন বুঝেন আপনারা? ভার্সন মানে হলো একই সফটওয়্যারের কয়েকটা এডিশন, কয়েকটা সম্পাদনা। যেমন এই CS2 ছিল অনেক আগের, তারপরে CS3, CS4, CS5, CS6, তারপরে CS, শেষ CC, এইভাবে আসতে থাকে আর কি। এগুলোকে ভার্সন বলে। হ্যাঁ, সবগুলোতে সমান ফিচার থাকে না। আগের গুলোতে একটু ফিচার কম থাকে, নতুন ভার্সন গুলোতে ফিচার একটু বেশি থাকে, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, যদি আপনাদের এটা একটা লিস্ট আকারে পেতে চান, অর্থাৎ এই নামগুলো, যদি টুলসের নামগুলো, যদি শুধু নামগুলো কোনো একটা লিস্ট আকারে পেতে চান, তাহলে গুগলে গিয়ে সেখানে লিখবেন যে ফটোশপ টুলস বা ফটোশপ টুল লিস্ট, লিখলে সেখানে আপনাকে একটা টুল দেওয়া হবে, একটা লিস্ট দেওয়া হবে, সেই লিস্টের মধ্যে এর নামগুলো থাকবে। অথবা গুগলে গিয়ে আপনি পিকচারে সার্চ করবেন, তাহলে পাবেন। আরেকটা অপশন হলো, আমাদের যে পেজ আছে, রাজ কম্পিউটার পেজের মধ্যে একটা পিকচার আছে, সেইখানে এই টুলগুলোর নাম সুন্দরভাবে দেয়া আছে, ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এবার আসি দ্বিতীয় কাজটা হলো, আমাদের কালার নিয়ে আলোচনা করব। কালার আসলে কি, কালার দিয়ে কি করা যায়, এবং কালারের বিহেভিয়ার সম্পর্কে আমরা জানব। এখানে আমার একটা পিকচার আছে, এই পিকচারটা আমি উইকিপিডিয়া থেকে ডাউনলোড করেছি। এই পিকচারের মধ্যে দেয়া আছে যে কালার কত প্রকার এবং কোন কালারের কি নাম, সেই বিষয়গুলো। তো এটাও আপনাদের কাজ থাকবে যে কালারগুলো সম্পর্কে আমরা প্রথমত জানবো এবং কালারের নামগুলো জেনে নেব। কালারগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, প্রাইমারি কালার। ঠিক আছে, প্রাইমারি কালার হলো তিনটা। যেমন প্রথম হচ্ছে রেড, রেড একটা প্রাইমারি কালার। ব্লু এবং ইয়েলো, রেড, ব্লু, ইয়েলো, এই তিনটা কালার হচ্ছে প্রাইমারি কালার বা মৌলিক কালার। মৌলিক কালার বলতে বোঝায় যেটা অন্য কোনো কালারের সংমিশ্রণে তৈরি হয় না। বুঝে আসছে? তাহলে প্রাইমারি কালারগুলো কি? প্রাইমারি কালার কাকে বলে? আমরা আরেকটা বিষয় এর ফাঁকে জেনে নেই, যে লিকুইড কালারগুলো আছে, লিকুইড কালারগুলো যারা পেইন্ট করে তাদের কাছে দেখা যায় যে লিকুইড কালারগুলো যদি একটা কালারকে আরেকটা কালারের সাথে আমরা মিলাই, তাহলে আরেকটা কালার হয়ে যায়, তাই না? দেখছেন কখনো? দুটা কালার যদি আমরা এক জায়গায় মিলাই, লিকুইড হতে হবে, দুটা লিকুইড কালার যদি আমরা এক জায়গায় গোলাই, মিলাই, তাহলে আরেকটা কালার সৃষ্টি করে। এটা হচ্ছে কালারের থিওরি, কালারের ধারণা। তো সেখানে আমরা যদি লাল কালার তৈরি করতে চাই, তাহলে অন্য কোনো কালার দিয়ে আমরা রেড তৈরি করতে পারবো না, কারণ রেডটা হচ্ছে একটা মৌলিক কালার। বুঝে আসছে ব্যাপার? এই মৌলিক কালারগুলো থেকে আরো তিনটা কালার তৈরি হয়, সেই কালারগুলোকে সেকেন্ডারি কালার বলে। যেমন এখানে দেখছি ইয়েলো এবং ব্লু মিলে গ্রিন তৈরি হলো, ইয়েলো এবং ব্লু মিলে কি তৈরি হয়? গ্রিন। ব্লু এবং রেড মিলে ভায়োলেট তৈরি হয়, বেগুনি। এবং রেড আর ইয়েলো মিলে তৈরি হয় অরেঞ্জ। তাহলে আমাদের আগে ছিল তিনটা, এখন সেকেন্ডারি মিলে হচ্ছে কয়টা? তিনটা, সর্বমোট 6টা। আর এই 6টার সাথে যদি আমরা আরো
যুক্ত করি, অর্থাৎ দুইটাকে মিলিয়ে দেই, তাহলে আরো 6টা কালার তৈরি হবে। সর্বমোট কালার কয়টা? 12টা। তাহলে এখান থেকে শুরু করি। ইয়েলো এবং গ্রিন যদি আমরা সংমিশ্রণ করি, মিলাই, তাহলে এখানে তৈরি হবে ইয়েলো গ্রিন। তারপরে আবার যদি আমরা এই ব্লুর সাথে যদি গ্রিন যুক্ত করি, গ্রিনকে মিলাই, তাহলে ব্লু গ্রিন বা লাইট ব্লু তৈরি হবে। তারপরে যদি ব্লু এবং ভায়োলেট যুক্ত হয়, তাহলে তৈরি হবে ব্লু ভায়োলেট বা ডার্ক ব্লু। ঠিক আছে? তারপরে ভায়োলেট এবং রেড মিলে এই কালারটা তৈরি হবে, এটাকে আমরা বাংলায় কি বলি? খয়েরি, না? তারপরে হচ্ছে এই রেড এবং অরেঞ্জ মিলে লাইট অরেঞ্জ তৈরি হবে। লাইট অরেঞ্জ, এটার কালারের নাম কি? রেড অরেঞ্জ। এমনি নাম কি এটার বলতে পারেন? মনে হয় না। আচ্ছা, এগুলোর বাংলা নামগুলো জেনে নেবেন। এই কালারগুলো আমাদের তো মৌলিক কালারগুলো এবং সেকেন্ডারি কালারগুলোর নাম জানি, কিন্তু যেগুলো টারশিয়ারি কালার, এখন যেগুলোর কথা বলছি সেগুলোর নাম হচ্ছে টারশিয়ারি কালার। 6টা টারশিয়ারি কালার, এই কালারগুলোর নাম আছে বাংলায়, সেগুলো জেনে নেবেন। অরেঞ্জ এবং ইয়েলো মিলে এটা তৈরি হয় লাইট অরেঞ্জ। তারপরের গুলো তো আমি বললাম। তাহলে সর্বমোট কালার হচ্ছে 12টা। সর্বমোট কালার 12টা। সেখান থেকে প্রথম 3টা হচ্ছে মৌলিক কালার, তারপরে 3টা হলো সেকেন্ডারি কালার, তারপরের 6টা হলো টারশিয়ারি কালার। বুঝে এসছে? তাহলে এই পিকচারটা আমি আপনাদের সোর্স বা রিসোর্স ফাইলে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এবং সেই কালারগুলোর নামগুলো মুখস্থ করে নেবেন। এবার আসছি কালার বিহেভিয়ার সম্পর্কে। বিভিন্ন কালার কিন্তু আমাদের বিভিন্ন কথা বলে, অর্থাৎ কালার দেখে আমরা বুঝতে পারি যে এর বিহেভিয়ার কি, এ কি বলতে চায়। বিশেষ করে আমরা যখন গ্রাফিক্সে কাজ করব, যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কালারটাই সর্বপ্রথম আসে, যে কোন কালারটা আমি ব্যবহার করব, কোন কালারটা ব্যবহার করলে সেটার অর্থ কি দাঁড়াবে। সবকটা কালার ব্যবহারের অর্থ আছে, এই জন্য আমাদের জবাবদিহি করতে হবে যে এই কালারটা আমি এখানে কেন ব্যবহার করলাম বা এই কালারের অর্থ কি। বুঝে আসছে? তো এখানে আমার কিছু পিকচার আছে, আমরা সেখান থেকে দেখে নেই যে কোন কালারের বিহেভিয়ার কি এবং সেটার এক্সাম্পল আমরা দেখে নেব। এখানে দেখেন রেড। রেডের বিহেভিয়ার কি? প্যাশন, লাভ এবং অ্যাঙ্গার। প্যাশন মানে কি জানেন তো? অনুভূতি বা আবেগ। লাভ এবং অ্যাঙ্গার মানে হচ্ছে আপনার বিক্ষুব্ধতা, রাগন্যতা, ক্ষোভ, এই জাতীয় কিছু। তাহলে রেড দিয়ে আমরা এই বিহেভিয়ার গুলো বুঝাই, রেড কালারে আমরা এই বিহেভিয়ার গুলো প্রকাশ করি। বুঝে আসছে? অরেঞ্জ দিয়ে আমরা কি প্রকাশ করি? এনার্জি, হ্যাপিনেস এবং ভাইটালিটি। এনার্জি মানে কি? শক্তি বা কোনো পাওয়ার, এই জাতীয় কিছু। হ্যাপিনেস মানে কি? সুখ বা শান্তি। আর ভাইটালিটি অর্থ হচ্ছে জীবন ধারণ করা, মানে হচ্ছে আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলো আমরা এখানে অরেঞ্জ দিয়ে প্রকাশ করতে পারি। এইগুলো হচ্ছে কালারের বিহেভিয়ার এবং কালার দিয়ে আমরা এই বিষয়গুলো মিন করতে পারি। এবার আসছে ইয়েলো। ইয়েলো মানে হচ্ছে হ্যাপিনেস, এটা দিয়েও বোঝা যেতে পারে। হোপ মানে হচ্ছে আশা। ডিসিট মানে হলো কি জানেন? বলতে পারেন কেউ? ডিসিট মানে হচ্ছে প্রতারণা, ধোঁকা। এগুলো আমরা ইয়েলো দিয়ে বুঝাইতে পারি। গ্রিন। গ্রিন মানে হচ্ছে প্রাকৃতিক কালার, একদম বিগিনিংস, কোনো কিছু শুরু হচ্ছে। তারপরে অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স হলো প্রাচুর্যতা, মানে বেশি হওয়া কোনো কিছু। নেচার মানে তো জানি প্রকৃতি। আর হলো ব্লু। ব্লু দিয়ে আমরা বুঝাই কাম, না এটা হবে চাম। চাম মানে হলো চাম মানে কি? শান্ত। চাম মানে শান্ত।
স্থির, রেসপন্সিবল মানে দায়িত্বশীল বা দায়িত্ববান, স্যাডনেস মানে দুঃখ বা কষ্ট, এই জাতীয় বিষয়গুলো আমরা ব্লু দিয়ে বুঝাইতে পারি। তারপরে হলো পার্পল। পার্পল দিয়ে আমরা কি বোঝাই? ক্রিয়েটিভিটি, রয়্যালটি এবং ওয়েলথ। এগুলোর অর্থ তো জানেন। ক্রিয়েটিভিটি অর্থ সৃজনশীলতা, রয়্যালটি মানে রাজকীয়তা, আর ওয়েলথ মানে হচ্ছে ঐশ্বর্য অথবা ধন সম্পদ। সবার মোবাইলগুলো বন্ধ করে ফেলেন একদম, সময় আমার সামনেই আছে। আচ্ছা, এরপরে আসছে ব্ল্যাক। ব্ল্যাক কালারের বিহেভিয়ার কি? মিস্টারি, এলিজেন্স এবং এভিল। মিস্টারি মানে কি? রহস্য, তাই না? এলিজেন্স অর্থ কি? সৌন্দর্য বোধহয়। আর এভিল মানে হচ্ছে মন্দ, খারাপ কোনো কিছু বোঝাইতে আমরা ব্ল্যাক বোঝাই। মানে যেমন ধরেন ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে কি? কুলাঙ্গার। কালো মানে হচ্ছে আমরা কোনো খারাপ কিছু বোঝাই, মন্দ কোনো বিষয়কে মিন করি। গ্রে, ধূসর। ধূসর দিয়ে আমরা কি বোঝাই? মুডি। মুডি শব্দের অর্থ কি? মুডি শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা, তারপরে হচ্ছে মনমরা ভাব, বিষণ্ণতা। আর কনজারভেটিভ অর্থ কি? রক্ষণশীল, তাই না? ফর্মালিটি, আনুষ্ঠানিকতা। বুঝে আসছে? এইগুলো আমরা গ্রে দিয়ে মিন করি বা বোঝাই, প্রকাশ করি। আর হোয়াইট দিয়ে আমরা বোঝাই পিউরিটি। পিউরিটি মানে কোনো কিছুর বিশুদ্ধতা, খাঁটি হওয়া, এরকম কিছু। ক্লিন লাইননেস, এটা হলো আমরা পরিচ্ছন্নতা, একদম পরিষ্কার, এরকম কিছু বোঝাই। ভার্চু মানে পুণ্য, এটা তো জানেন সবাই। এই জন্য হোয়াইট কালার ব্যবহার করলে আমরা মনে করি যে শান্তি। হোয়াইট তো কিসের জন্য ব্যবহার হয়? শান্তির প্রতীক হলো সাদা পোশাক, সাদা কিছু, ঠিক আছে? আর ব্রাউন, ব্রাউন অর্থ কি? বাদামি, তাই না? কি ব্যাপার, আপনারা কালারের নামও জানেন না? বাদামি দিয়ে আমরা বুঝাই হচ্ছে নেচার। তারপরে হোলসাম হচ্ছে উপকারিতা, কারো উপকারে আসা, এরকম কিছু। ডিপেন্ডেবিলিটি হচ্ছে পরাধীনতা, ডিপেন্ডেবল, ঠিক আছে? মানে কারো নির্ভর করা, ডিপেন্ড করা। ডিপেন্ডেবিলিটি, পরাধীনতা। তারপরে হচ্ছে টান বা বেগ। এটার অর্থ হলো, টান অর্থ হলো আপনার কি কালার? এটা পিত কালার। পিত কালার চেনেন? এই যে এখানে আছে, দেয়া আছে। এটা দিয়ে বোঝা হচ্ছে কনজারভেটিভ, রক্ষণশীলতা, পিটি এবং ডাল। পিটি এবং ডাল। ডাল মানে হচ্ছে নিস্তেজ, মানে যার কোনো নড়াচড়া নেই বা যার কোনো চেতন নেই, এরকম নিস্তেজ। তারপরে হচ্ছে ক্রিম কালার। ক্রিম কালার তো জানেন সবাই। ক্রিম কালার কি? ক্রিম কালারের বাংলা অর্থ কি? লাইট টান, যেটা অর্থাৎ টান মানে তো আমরা বললাম পিত কালার। পিত কালার যে লাইট কালারটা হয় সেই কালারটা হচ্ছে ক্রিম কালার। ক্রিম কালার দিয়ে আমরা চাম বোঝাই এবং এলিজেন্ট বোঝাই এবং পিউরিটি বোঝাই। আচ্ছা, এবার আমরা দেখি যে রেড কালার দিয়ে তৈরি হয়েছে, সেখান থেকে প্যাশন, অ্যাঙ্গার এবং লাভ বোঝায়, এরকম একটা উদাহরণ আমরা দেখে নেই। তো এটা আমরা এখানে এই এক্সাম্পল ফোল্ডারের মধ্যে অনেকগুলো পিকচার আছে, সেখান থেকে দেখব যে রেড কালারগুলো ব্যবহার করলে কেমন হয়। কালার সম্পর্কে একদম ভালো ধারণা রাখতে হবে, কারণ গ্রাফিক্স ডিজাইনের মূল উপাদান হচ্ছে কালার, বা একজন আর্টিস্ট তার মূল উপাদান হলো কালার এবং তুলি। তাহলে আমাদের কালার সম্পর্কে যদি একদম ভালো ধারণা না থাকে, তাহলে আমরা কাজ করতে গিয়ে আমাদের ঝামেলা হবে।
কালারগুলোর কিন্তু নির্দিষ্ট রুল আছে, সেটা আমরা জানলাম যে বিভিন্ন এদের বিহেভিয়ার আছে, তো সেইগুলো জেনে আমাদের এই কালারগুলোকে ব্যবহার করতে হবে। তো এখানে দেখছি যে এটা একটা একটা রেড ডিজাইন, অর্থাৎ সর্বত্রই দেখা যাচ্ছে, মানে সব জায়গায় একটা লালের ভাব আছে, ঠিক আছে। এটা দিয়ে এরকম কিছু বোঝায়, অর্থাৎ আমরা যে বললাম কি বোঝায়, প্যাশন, অ্যাঙ্গার বোঝায়। রেড মানে হচ্ছে একদম স্টপ, আমরা যখন স্টপ ডিজাইন করি তখন সেখানে একদম লাল করে রাখি, তার মানে হচ্ছে এখানে কিছু ডেঞ্জার কিছু আছে, এরকম আর কি। আচ্ছা, তারপরে হলো অরেঞ্জ। অরেঞ্জ কালার দিয়ে আমরা কি বুঝি, এনার্জি, হ্যাপিনেস এবং ভাইটালিটি। অরেঞ্জ দেখি, অরেঞ্জের একটা এক্সাম্পল। এখানে দেখছি এই যে এখানে অরেঞ্জ আছে। অরেঞ্জ হলো একটা সুন্দর একটা কালার, যেটা দিয়ে আমরা কোনো কিছু ইনভাইট করতে পারি। অর্থাৎ অরেঞ্জ কালারটা এরকম যেটা আপনার চোখে খুব বেশি একটা লাগবে না, খুব শান্ত একটা কালার, ঠিক আছে। তারপরে ইয়েলো দিয়ে আমরা বোঝাই ডিসিড, বোঝাই হ্যাপিনেস এবং হোপ বোঝাই। তাহলে ইয়েলোর উদাহরণ এখানে আছে, আপনারা এই ফোল্ডারটা ভালো করে দেখে নেবেন। এই যে এখানে ইয়েলোর ব্যবহার করা আছে। তো কালার কিভাবে ব্যবহার করতে হয়, কালারের কোন জায়গায় ব্যবহার করলে সুন্দর হবে এবং তার অর্থ কি হবে সেটাও জেনে নিতে হবে, ঠিক আছে। হ্যাপিনেস, হোপ এবং কি বোঝায়, ডিসিট বোঝায়, প্রতারণা বোঝায়। তারপরে গ্রিন মানে হচ্ছে একদম আমাদের ওয়ার্ল্ডের একদম একদম সবচেয়ে নিচু যে অবস্থানটা, অর্থাৎ কোনো ঘাস অথবা কোনো গাছপালা, ফরেস্ট, এই জাতীয় কিছু আমাদের এখানে গ্রিন দিয়ে আমরা তুলে ধরি। অ্যাবান্ডেন্স, প্রাচুর্যতা এবং নেচারকে আমরা এখানে ফুটিয়ে তুলি। তো গ্রিনের উদাহরণ এখানে আছে, গ্রিন এখানে একটা ছিল, এই যে দেখেন এখানে একটা ন্যাচারাল একটা ইফেক্ট আছে এখানে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রাকৃতিক টাইপের একটা কিছু। এটাও আছে, এটাও দেখতে পারেন। এই যে এখানে সবকিছু প্রাকৃতিক জিনিসগুলোকে ফুটিয়ে তোলার জন্য সবুজটাকে ব্যবহার করা হয়। এখানেই আছে যে এই যে লেখা আছে বাই নেচারের একটা ওয়েবসাইট এটা, তো সেই ওয়েবসাইটে এই ধরনের সবুজ কালারকে ব্যবহার করা হয়েছে। তার মানে এটা দিয়ে তারা ফুটিয়ে তুলতে চাচ্ছে যে নেচারটাকে আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি, নেচারটাকে আমরা বোঝাচ্ছি। তারপরে হলো ব্লু দিয়ে আমরা চ্যাম, রেসপন্সিবল এবং স্যাডনেস বোঝাই। তো ব্লুর উদাহরণ এখানে আছে, এই যে এটা একটা ব্লু ডিজাইন, সেটা দিয়ে আমরা রেসপন্সিবিলিটি বুঝাই, তারপরে চ্যাম বুঝাই, যা কিছু হোক। এটা আমরা আসলে কালারকে আমরা অতভাবে সিরিয়াসলি ব্যবহার করি না। আমরা যারাই ডিজাইনাররা যারাই কাজ করে কালারগুলোকে অতটা সিরিয়াস ব্যবহার করি না, যেটা মন চাই সেটাই ব্যবহার করি। আসলে এরকম ব্যবহার করা উচিত না, কালারের যে বিহেভিয়ার আছে সেটা ঠিক রেখে তারপরে ব্যবহার করা উচিত। তো এই জন্য আমাদের এগুলো বললেও কেমন যেন মনে হয় যে আসলে এটা দিয়ে এটা বুঝাইতে হবে, এই কালারটার জন্য এটাই থাকতে হবে, এমন কি আছে, এমন কিছু নেই। বাট এটা একটা রুল, আমার যদি আমি মেনে নেই তাহলে কেউ আমাকে প্রশ্ন করা থাকবে না যে এটা কেন ব্যবহার হলো, ঠিক আছে। পার্পল, আচ্ছা এই সবগুলো বিষয় আপনারা যদি দেখে নেন তাহলে আমার এখানে সময়টা কম লাগবে। ব্ল্যাক, এই সবগুলোর উদাহরণ এখানে আছে। এখানে দেখছেন এটা হচ্ছে একটা হোয়াইট, ব্ল্যাক, এগুলোর একটা এক্সাম্পল। তো এখানে আমরা এটা দিয়ে শান্ত বা পিউরিটি কিছু বোঝাতে পারছি। এখানেও একটা সাদা ইফেক্ট দেখা আছে, উপরে আছে গ্রে, ধূসর কালার। এখানে রেডের ব্যবহার হয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে বাদামি কালারের ব্যবহার হয়েছে অথবা ক্রিম কালার। এখানে পার্পল ব্যবহার হয়েছে, পার্পল না কি এটা, হ্যাঁ পার্পল ব্যবহার হয়েছে। তারপরে এখানে গ্রিন ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে ব্ল্যাক ব্যবহার করা হয়েছে, এখানে ধূসর কালার, এখানে রেড, এখানে হচ্ছে ক্রিম কালার ব্যবহার করা হয়েছে।
এখানে দেখলাম অরেঞ্জ ব্যবহার হচ্ছে, এখানে রেড। তো এই সবগুলোর একটা উদাহরণ এখানে দেয়া আছে, ঠিক আছে। এটা ব্ল্যাক, এটা গ্রিন। না, টেক্সট এবং টেক্সটের যে ব্যাপারটা, টেক্সট হলো আমাদের এখানে প্যারাগ্রাফ এবং এই যে হাইলাইটেড যেগুলো আছে, যেগুলো বেশি করে দেখা যাচ্ছে, এগুলো হলো টাইটেল। লেখার কোনো ব্যাপার না, লেখা যে কোনোভাবে হতে পারে, তবে লেখাটা দেখা যেতে হবে। আমি লিখে রাখলাম এমনভাবে যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেল, দেখা গেল না। এই বিষয়ে কিছু ধারণা হয়তো আপনারা পাওয়ার পয়েন্টে পাইছেন, যে পাওয়ার পয়েন্টে যখন ডিজাইন করতে যান তখন দেখা যাচ্ছে সেখানে কালার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, সেই বিষয়গুলো সেখানে ত্রুটি ছিল। তো এখানে আর সেই ত্রুটিগুলো করা যাবে না, যাতে ব্যাকগ্রাউন্ড আলাদা থাকে এবং টেক্সটটাকে কমপ্লিটলি দেখা যায়, সেই বিষয়টা মাথায় রেখে ডিজাইন করতে হবে। আর ডিজাইন বলতে বোঝায় এখানে হচ্ছে, এখানে হলো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন আছে, এখানে দেখছেন যে টেক্সট ছাড়া, টেক্সটটা হলো টাইপোগ্রাফি, এর ভেতরে হচ্ছে ডিজাইন, সেটা হলো আমাদের আলোচনার বিষয়। তো সেটাতে আমরা দেখছি যে আমাদের কালারগুলোকে সুন্দরভাবে এখানে ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সবকিছু। টেক্সটটা আমরা ব্যবহার করব যেখানে যেই কালারটা ফুটে ওঠে, সেই কালারটা সেখানে ব্যবহার করব। আশা করি কালার সম্পর্কে বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের লেসনটা কালার পর্যন্তই থাকবে, এবং আমাদের যে আজকে যে আলোচনাগুলো করলাম সেখানে কারো কিছু বোঝার থাকলে আমাকে এখন বলতে পারেন। আচ্ছা, কোনো প্রশ্ন? আচ্ছা, তার মানে বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এবার আপনাদের কাজগুলো বুঝে নেন, যে আগামী ক্লাসে আমাকে যে বিষয়গুলো আপনারা বলবেন, যে বিষয়গুলো শিখে আসবেন, সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত বললাম যে এখানে আপনার টুলের নামগুলো মুখস্থ করে নেবেন। আর দ্বিতীয় কাজ হলো কালার কত প্রকার এবং কি কি, এবং প্রত্যেকটা কালারের বিহেভিয়র কি, সেই বিষয়গুলো আপনারা মুখস্থ করে আসবেন। মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝে এবং জেনে আসবেন, তাইলেই হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা কালারের বাংলা নাম জেনে নেবেন। প্রত্যেকটা কালার বাংলাতে এর কি নাম আছে সেই নামগুলো জেনে নেবেন। দুটা কাজ থাকলো, টুলের নাম মুখস্থ করবেন এবং দ্বিতীয়ত কালার সম্পর্কে জেনে আসবেন এবং কালারের নামগুলো জেনে নেবেন। 12টা কালার, প্রত্যেকটা কালারের কি কি নাম সেগুলো জানবেন এবং বিহেভিয়ারগুলো বুঝবেন, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে।